নমস্কার। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করতে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করছে না, রিজেক্ট শো করছে, কিংবা ফর ফার্দার ভেরিফিকেশান শো করছে, কিংবা আদার্স যে সমস্ত এররগুলো রয়েছে সেই সমস্ত এররগুলো শো করছে, সেক্ষেত্রে আপনারা কীভাবে অবজেকশান অর্থাৎ ক্লেম কিভাবে অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন। এখন আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পান, তাহলে কিন্তু এখন এই অনলাইন পোর্টাল থেকে আপনি সরাসরি ক্লেম করতে পারবেন। সেই অপশান কিন্তু পোর্টালে দেওয়া হয়েছে এবং সেটা চালু করা হয়েছে। এখন এই ক্লেম কিংবা অবজেকশান আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন, চলুন সেই প্রসেসটি পরপর করে দেখে নেওয়া যাক। এর জন্য আপনার সর্বপ্রথম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্যই যে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এরপর অ্যাপ্লিকেন্ট লগ ইনের ঠিক নিচে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনাদের স্ট্যাটাসটা একেবারেই হোম স্ক্রিনে শো করবে। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের পোর্টালটা লগ ইন করেছি, এই অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস কিন্তু শো করছে ফর ফার্দার ভেরিফিকেশান। এই অ্যাপ্লিকেন্টের কোনো ডিটেলস ভুল ফিল আপ রয়েছে, যে কারণে এখানে কিন্তু স্ট্যাটাস শো করছে ফর ফার্দার ভেরিফিকেশান, অর্থাৎ পুনরায় ভেরিফিকেশান করবার জন্য বলা হয়েছে এবং পুনরায় আপনাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। এখন ক্লেম করবার জন্য একেবারে ওপরের দিকে দেখুন অবজেকশান অ্যান্ড ক্লেম বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। অবজেকশান অর ক্লেম, এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে আপনার পরপর দুটো অপশান পাবেন। একটি রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটি রয়েছে অবজেকশান এগনেস্ট। যদি আপনি আগে থেকে ক্লেম করে থাকেন তাহলে অবজেকশান এগনেস্ট এই অপশানটির উপরে ক্লিক করে আপনার ক্লেমের স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। আমরা যেহেতু একেবারে নতুন ক্লেম করব, তাই ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু এখানে শো করবে। আমি প্রথমেই এই অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস দেখেই আপনাদেরকে বলেছিলাম যে এই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান করার সময় কোনো ডিটেলস কিন্তু রং ফিল আপ হয়েছে, যে কারণে কিন্তু স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান শো করছে। একটু লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে অন্নপূর্ণা যোজনার যে অপশানটা রয়েছে, দেখুন এই অপশানটি নিচে পরিবারের কোন মেম্বার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে তার কিন্তু কোনো নির্দেশিকা দেওয়া নেই। এখানে 3টে ঘরই কিন্তু ফাঁকা দেওয়া রয়েছে। এখন যে অ্যাপ্লিকেন্ট অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন তার নাম হচ্ছে উষা রানী তাঁতি। ইনি একজন মহিলা, ইনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন। কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় তিনি যখন অ্যাপ্লাই করেন এখানে জেন্ডারটা ভুলবশত তিনি মেল লিখেছেন, যে কারণে অন্নপূর্ণা যোজনার ঘরটা সম্পূর্ণভাবে কিন্তু ফাঁকা রয়েছে। এই পরিবারে 3জন মেম্বার, পরিবারের প্রধান পুরুষ মানুষ, তারপরে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পাশাপাশি অ্যাপ্লিকেন্ট হচ্ছে উষারানী তাঁতি, তিনি মহিলা, তিনি অন্নপূর্ণা যোজনার জন্যই আবেদন করেছিলেন, কিন্তু আবেদনটা সঠিক হয়নি। অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করলে এই ঘরে কোন সদস্য অ্যাপ্লাই করেছে তার সোজা কিন্তু একটি রাইট চিহ্ন থাকবে। এখন ক্লেম করবার জন্যই যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে তার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচে রয়েছে রিজন ফর ক্লেম, কী কারণে আপনি ক্লেম করতে চাইছেন। অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এর জন্য আপনি ক্লেম করতে চাইছেন, নাকি রংলি মার্ক অ্যাজ ইলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্ট। যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনি এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশানের কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আমার এই অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যেহেতু রিজেক্ট হয়নি তাই আমি প্রথম অপশানটাই সিলেক্ট করছি। এরপরে রয়েছে রিমার্ক। এই রিমার্কের জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু আপনাকে
সম্পূর্ণ অভিযোগটাকে উল্লেখ করতে হবে আপনি কি কারণে ক্লেম করছেন। আমি এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছি যে আমার ক্লেম করবার কারণটা কি রয়েছে। এখানে আপনারা 1000 ওয়ার্ডের মধ্যে রিমার্কটা কিন্তু লিখতে পারবেন। রিমার্কটা আপনাদের মতো করে আপনারা লিখে দেবেন আপনাদের যেটা ভুল রয়েছে। এরপর হচ্ছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম। আপনি যে ক্লেম করছেন এর জন্য আপনাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আপলোড ফাইল এই অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্টটাকে আপলোড করবেন। এখানে ডকুমেন্ট হিসেবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই 3টে ডকুমেন্ট অ্যাটাচ করে একসঙ্গেই কিন্তু আপনারা আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড করবার পর ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি নোটিফিকেশান আপনাদের সামনে শো করবে। এরপর নিচের দিকে সাবমিট ক্লেম এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট ক্লেম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের ক্লেমটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং উপরের দিকে আপনার স্ক্রিনে এরকম একটা নোটিফিকেশান পাবেন, ইওর ক্লেম হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি। এরপর আপনি যে ক্লেম করলেন আপনার ক্লেমের এগেনস্টে এই অ্যাপ্লিকেশানটা আবার পুনরায় ভেরিফিকেশান হবে। পুনরায় ভেরিফিকেশানের পর আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। এর জন্য উপরের দিকে ট্র্যাক স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই ট্র্যাক স্ট্যাটাস অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ট্র্যাক স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা কিন্তু হোম স্ক্রিনে শো করবে। এখানে আবেদনকারীর নাম, আপনি যে ক্লেম করেছেন তার রেফারেন্স নাম্বার এবং আপনার ক্লেমের রিজন এখানে দেওয়া থাকবে। সাথে সাথে স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু আমি সবেমাত্র ক্লেমটা করেছি সে কারণে স্ট্যাটাস কিন্তু এখানে পেন্ডিং শো করছে। এরপরে যখন এটা ভেরিফিকেশান হবে তারপরে কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার যারা টাকা পাননি অনলাইনের মাধ্যমে কিভাবে ক্লেম করবেন সেই ক্লেমের প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।